বিধানসভায় তৃণমূল বিধায়কদের পারফরমেন্স মূল্যায়ন তালিকার পরেই সক্রিয় হয়েছেন কয়েকজন বিধায়ক। 100 জনের বেশি তৃণমূল বিধায়ক বিধানসভায় নীরব থাকেন। সেই 100 জনের মধ্যে কয়েকজনের আজ বিধানসভায় বক্তৃতা পেশের কথা রয়েছে। পারফরমেন্সের ভিত্তিতে বিধায়কদের তালিকা তৈরি। 100 জন বিধায়ক কোনোদিন কিছু বলেনি, এমনই অভিযোগ নথিবদ্ধ হতে থাকে দলের অন্দরে। আর তারপরেই মূল্যায়নের জন্য উঠে পড়ে লাগে দল। আর তারপর আজকে জানা যাচ্ছে যে সক্রিয় হয়েছেন বিধায়করা। 100 জনের বেশি তৃণমূল বিধায়ক বিধানসভায় যারা নীরব থাকেন বলে তথ্য উঠে আসে, তাদের মধ্যে বেশ কয়েকজন আজকে বক্তৃতা পেশ করবেন। শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি। শ্রেয়সী, দলের তরফ থেকে অনেক সক্রিয়তা নেওয়া হয় যাতে দলের বিধায়করা বিধানসভায় তাদের কথা তুলে ধরেন। সেই জায়গায় দাঁড়িয়ে যাদের বিরুদ্ধে অভিযোগ যে যারা এতদিন চুপ ছিলেন, এবার কয়েকজন তাদের মধ্যে বলতে পারেন বলে আমরা খবর পাচ্ছি। তারা কারা, কি বিষয় উঠে আসতে পারে তাদের আজকের বক্তৃতায়? দেখো, একটা বিষয় তোমাকে বলে রাখি, সেটা হচ্ছে যে আমরা এর আগে দেখেছিলাম যে এক্ষেত্রে নির্দিষ্টভাবে তৃণমূল যে পরিষদীয় দল, সেই তৃণমূল পরিষদীয় দলের পক্ষ থেকে একটা তালিকা তৈরি করা হয়েছিল, যে তালিকায় কিন্তু মূলত যেটা বক্তব্য ছিল যে এক্ষেত্রে সেই তালিকা কিসের ভিত্তিতে তৈরি হয়েছিল, যে এই যে বিধানসভা চলছে, সেই বিধানসভা 26 সালে শেষ হয়ে যাবে, সেই বিধানসভায় কারা কারা একবারও কোনো বিষয়ে বক্তব্য রাখেনি। এবং সেটা দেখা গেছিল যে প্রায় 100-রও বেশি বিধায়ক রয়েছেন তৃণমূলের, যারা একবারও কোনো বিষয়ে বক্তব্য রাখেনি। মূলত তাদের মধ্যে থেকেই কিন্তু কার্যত একাধিক বিধায়ক তারা আজকে বক্তব্য রাখতে চলেছেন। আজকে বিধানসভার যে দ্বিতীয় অর্থ, সেই দ্বিতীয় অর্থে সেক্ষেত্রে আলোচনা হবে রাজ্যপালের যে ভাষণ, সেই ভাষণের উপর আলোচনা হবে। এবং সেখানেই কিন্তু কার্যত দেখা যাচ্ছে যে এক্ষেত্রে তাদের সেরকম একাধিক বিধায়ক তারা বক্তব্য রাখতে চলেছেন। এবং তোমাকে জানিয়ে রাখি যে এক্ষেত্রে গত কয়েকদিন ধরে এই তালিকা তৈরি হওয়ার পর থেকে কিন্তু কার্যত আমরা যেটা দেখেছিলাম যে তৃণমূলের যিনি চিফ হুইপ রয়েছেন তিনি নির্মল ঘোষ, এবং তৃণমূলের বিধায়ক এবং পার্লামেন্ট চেয়ারপারসন নিশিতা শোভনদেব চট্টোপাধ্যায়, তারা দুজনেই কিন্তু কার্যত এই ধরনের বিধায়কদের উৎসাহিত করছিলেন যাতে তারা বক্তব্য রাখেন। এবং কার্যত দেখা যাচ্ছে যে আজকে কিন্তু এরকম একাধিক বিধায়ক, তৃণমূলের এরকম একাধিক বিধায়ক কিন্তু আজকে তারা শেষমেশ তারা বক্তব্য রাখতে চলেছে। অনেক ধন্যবাদ। শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের প্রতিনিধির সঙ্গে ছিলেন। এবার অবশ্যই দেখার যে কি উঠে আসে তাদের বক্তৃতায়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।